আচ্ছা, এই মুহূর্তে আমাদের ল্যাপটপ স্ক্রিনে লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স রয়েছে $398.19। এটা কিন্তু 3 থেকে 4 দিনে আমরা সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করেছি। তো আপনি যদি চান অ্যাডস্ট্রা থেকে প্রতিদিন $20 থেকে $30 ইনকাম করবেন, অনায়াসে ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটা অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে আপনি ওয়েবসাইট ক্রিয়েট করবেন এবং কিভাবে ট্রাফিক নিয়ে আসবেন এবং সম্পূর্ণ ফ্রিতে প্রতিদিন $20 থেকে $30 ইনকাম করবেন। অ্যাডস্ট্রাতে কাজ করতে হলে অবশ্যই আপনাকে নিয়ম মেনে কাজ করতে হবে। আপনি যদি উড়াধরা উল্টাপাল্টা কাজ করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান খাবেন। তো আপনি কিভাবে সঠিক নিয়মে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আর অবশ্যই আমাদের অ্যাকাউন্টটা যেহেতু রেগুলার এখান থেকে পেমেন্ট উঠানো হয়, অনেক বড় একটা অ্যাকাউন্ট, অবশ্যই আপনি আমাদের অ্যাকাউন্টের আন্ডারে অ্যাকাউন্ট খুলবেন, তাহলে আপনি ছোটোখাটো যে সকল ভুলগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি ছাড় পাবেন, ঠিক আছে। তো অবশ্যই আমাদের অ্যাকাউন্টের আন্ডারে অ্যাকাউন্ট খুলবেন। তো কিভাবে খুলবেন দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনি কি করবেন, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন। ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করলে আপনি লিঙ্ক পেয়ে যাবেন, অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন। ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা ফর্ম দিয়েছে। তো এখান থেকে আমাদের সঠিক নিয়মে এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। তো তার আগে আমি আপনাদেরকে বলি অ্যাডস্ট্রা কি। তো অ্যাডস্ট্রা হচ্ছে একটা অ্যাড প্রোভাইডার ওয়েবসাইট। এখান থেকে আপনি অ্যাড কোড নিয়ে বা ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন, এবং ট্রাফিকের কাছে দিলে ট্রাফিক যদি আপনার লিঙ্কে ভিজিট করে, সেক্ষেত্রে ক্লিক করে বা ভিজিট করে ভিউ হয়, তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো চলুন ফার্স্ট অফ অল আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। তো ফার্স্টে আপনি কি করবেন, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এখানে। তো একটা ইমেল অ্যাড্রেস দিবেন এবং এখানে ফুল নাম দিবেন, আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে নামটা রয়েছে সেটা দিয়ে দিবেন। তো আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। তো এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এবং এখানে আমাদের একটা ফুল নাম দিয়ে দিব। তারপর দেখতে পাচ্ছেন এখানে লগ ইন নামে একটা অপশন রয়েছে। এখানে আপনাদের কি করবেন, একটা ইউজার নেম দিবেন এবং এখানে একটা পাসওয়ার্ড দিবেন, এবং এখানে মেসেঞ্জার না কি দিবেন সেটা আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা ইউজার নেম দিয়ে দিয়েছি এবং এখানে একটা পাসওয়ার্ড দিয়েছি। তারপর আমরা কি করব, এখান থেকে এই যে মেসেঞ্জার অপশন রয়েছে, এখানে একটা অ্যারো অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো আপনি এখানে চাইলে কিন্তু ফেসবুক দিতে পারেন, হোয়াটসঅ্যাপ দিতে পারেন, তো যে কোনো একটা কিছু দেবেন। তো আপনি কি করবেন, এখানে হোয়াটসঅ্যাপটা দিয়ে দিবেন। তারপরে আপনি এখানে কি করবেন, ডান সাইডে দেখতে পাচ্ছেন এই যে মেসেঞ্জার অ্যাকাউন্ট লেখা রয়েছে, এখানে আপনি কি করবেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন। আচ্ছা, আপনি নাম্বারটা দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড। তো এটা আপনি এখন সেট করতে পারেন অথবা আপনি পরে সেট করতে পারেন। তো আপনি এখনই সেট করবেন, সমস্যা নাই। তো অ্যারো অপশন একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনি অনেকগুলো মাধ্যম পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। আপনি যদি $5 হওয়ার সাথে সাথে আপনি পেমেন্ট উঠাতে চান, সেক্ষেত্রে আপনি ওয়েব মানি সিলেক্ট করে রাখবেন। তো আমি আপনাদেরকে বলবো ফার্স্ট অফ অল আপনি ওয়েব মানিটাই সিলেক্ট করে রাখবেন, পরবর্তীতে কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে টিক মার্ক করে দিবেন, তারপর সাইন আপে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে সাইন আপের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়েছেন সেখানে কিন্তু একটা কোড যাবে, সেটাকে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। তো দেখা যাক, এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল, এবং এখানে আমাদেরকে বলতেছে কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস। তো আপনার ইমেল অ্যাড্রেসে অবশ্যই একটা কোড পাঠাবে বা লিঙ্ক পাঠাবে, সেটা আপনাকে কনফার্ম করতে হবে। আচ্ছা, চলে আসলাম আমাদের ইমেলের মধ্যে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটা ইমেল পাঠিয়েছে অ্যাডস্ট্রা থেকে। তো আমরা এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন কনফার্ম ইওর ইমেল, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ক্লিক করে দিব। তো ক্লিক করব, অথবা আমরা এখানে চেপে ধরবো, চেপে ধরে কপি করে আমরা যে ব্রাউজার থেকে অ্যাকাউন্টটা খুলেছি সেই ব্রাউজারে গিয়ে এটা পেস্ট করে দিব। তো পেস্ট করার পর দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। তো তারপর আপনি কি করবেন, লগ ইন পেজ চলে আসবে। তো আপনি এখান থেকে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করে নেবেন। তো এখান থেকে আমি আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নিব। আচ্ছা, দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে এবং ফ্রেশ একটা অ্যাকাউন্ট আমরা পেয়েছি। তো এখন আমাদের কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ডলারগুলো কিন্তু জিরো রয়েছে, সব কিছু জিরো, ঠিক আছে। তো আমাদের এখন কিন্তু এখানে কাজ করতে হবে। তো কাজ আপনি দুইভাবে কাজ করতে পারবেন, একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে, আর একটা হচ্ছে আপনার ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে। তো আমি দুইভাবেই আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা কিন্তু একটু লং হবে, অবশ্যই আপনি কষ্ট করে দেখবেন, তাহলে আপনি প্রথম দিন থেকে ইনকাম শুরু করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বাম সাইডে, এই যে দেখতে পাচ্ছেন বাম সাইডে আপনার অনেকগুলো অপশন রয়েছে। এই সকল অপশনগুলোর সাথে আপনাদের পরিচয় করে দেই। তো দেখতে পাচ্ছেন ফার্স্ট একটা অপশন দেখাচ্ছি,
এই যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন, চাইলে ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে ইনকাম করতে পারবেন। তো ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনার যে কোনো একটা ওয়েবসাইট থাকতে হবে। যেরকম ব্লগারের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, ওয়েবসাইট খুলতে পারবেন 1 মিনিটের মাধ্যমে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি অ্যাড কোড বসিয়ে আপনি ইনকাম করতে পারবেন এবং ইনস্ট্যান্ট যদি কোনো ঝামেলা ছাড়াই আপনি ইনকাম করতে চান সেক্ষেত্রে এই যে ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে আপনি একটা লিঙ্ক ক্রিয়েট করবেন, সেটা আপনি মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাচ্ছি ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে কিভাবে আপনি লিঙ্ক ক্রিয়েট করবেন। সেক্ষেত্রে আপনাকে এই ডাইরেক্ট লিঙ্কের উপর একটা ক্লিক করতে হবে। তো ডাইরেক্ট লিঙ্কের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে ডান সাইডে এখানে লেখা রয়েছে অ্যাড এ ডাইরেক্ট লিঙ্ক, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাডাল এবং নন অ্যাডাল, ঠিক আছে। তো অ্যাডাল যদি আপনি দেন সেক্ষেত্রে আপনার নোংরা অ্যাড আসবে। তো আমি আপনাদেরকে বলবো নিচের অপশনে ক্লিক করে দিবেন। তো নিচের অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তবুও আপনাদেরকে একটা অপশন দিচ্ছে, মানে বুস্ট ইওর সিপিএম, মানে অ্যাডাল অ্যাডস আপনাকে রান করতে বলতেছে। তো আপনি এগুলো করবেন না, এগুলো করলে কিন্তু আপনার লিঙ্কগুলো রিমুভ হয়ে যাবে। আপনি যখন মার্কেটিং করতে যাবেন তখন কিন্তু আপনার লিঙ্কগুলো রিমুভ করে দিবে, ফেসবুক হোক টুইটার হোক যে কোনো প্ল্যাটফর্ম কিন্তু আপনাকে রিমুভ করে দিবে। তো আপনি এখন নিচের দিকে দিয়ে কী করবেন, এই যে অ্যাডের উপর একটা ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে 1 থেকে 3 মিনিটের মধ্যে আপনার ডাইরেক্ট লিঙ্কটা ক্রিয়েট হয়ে যাবে। তো আপনি এখানে গেট ইটে ক্লিক করে একটু অপেক্ষা করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদের লিঙ্কগুলো কিন্তু এই যে পেন্ডিংয়ে রয়েছে, ঠিক আছে। লিঙ্কটা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে। তো 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু এই লিঙ্কটা আমাদের ক্রিয়েট করে দিবে। তো তার আগে আমরা একটু কথা বলি। তো এই জায়গা থেকে কিন্তু আপনি লাইভ চেঞ্জ করতে পারবেন। এই যে অ্যাড স্টার রয়েছে, এখানে যদি আপনি মনোযোগ সহকারে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাইফটা চেঞ্জ করে নিতে পারবেন, আপনি উড়াধুরা ইনকাম করতে পারবেন। তো এখানে কিন্তু একটা মন্ত্র রয়েছে, মন্ত্রটা হচ্ছে আপনার ধৈর্য। তো আপনি যদি ধৈর্য শক্তিকে কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ইনকামটা জেনারেট করতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এই লিঙ্কটা নিয়ে কিন্তু আমরা এখন মার্কেটিং করতে পারবো। দেখতে পাচ্ছেন এই যে ডান সাইডে কপি লিঙ্ক, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের লিঙ্কটা কপি হয়ে যাবে। এটা নিয়ে কিন্তু আমরা এখন মার্কেটিং করতে পারবো। তবে আপনি সরাসরি যদি এই লিঙ্কটা মার্কেটিং করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন ধরনের সমস্যা হবে। যেরকম আপনার লিঙ্ক রিমুভ করে দিবে, যে ফেসবুক দিয়ে আপনি মার্কেটিং করবেন ফেসবুকটাকে নষ্ট করে দিবে। তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই টিক্স খাটাতে হবে। আপনি এই লিঙ্কটাকে শর্ট করে নেবেন, বিভিন্ন ধরনের ইউআরএল শর্টনার পেয়ে যাবেন। তো সেগুলো দিয়ে আপনাকে শর্ট করে করে কাজ করতে হবে। তো এটা গেল একটা মাধ্যম। তো আরেকটা হচ্ছে আপনি ব্লগারের মাধ্যমে আপনি এখানে কাজ করতে পারবেন। তো আমি এখানে যদি ওয়েবসাইটের মাধ্যমে একটা ক্লিক করে দেই তাহলে আপনি দেখতে পারবেন এখান থেকে আমাদের ডান সাইডে চলে আসলে এখানে অ্যাড এ ওয়েবসাইট, এখানে ক্লিক করলে কিন্তু আপনার ওয়েবসাইট অ্যাড করতে বলবে। তো ফার্স্ট অফ অল আমরা কী করবো, একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নিব, একদম নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নিব। তো আমি ওয়েবসাইট ক্রিয়েট করে দেখাবো, বা থিম যদি থাকে আমার রেডি, তো থিম একটা অ্যাড করে দেখাবো। আপনাদের জন্য একটা থিম দিয়ে দেব, আপনি চাইলে কিন্তু ডাউনলোড করে থিমটা অ্যাড করে নিতে পারবেন। তো আপনি কি করবেন, ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবেন blogger.com। তো আপনি ব্লগার সার্চ করার সাথে সাথে কিন্তু আপনি ব্লগার সাইটের মধ্যে চলে যেতে পারবেন। তো এখান থেকে আপনি দেখবেন এই যে ক্রিয়েট এ ব্লগার, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দিবেন, তারপর দেখতে পারবেন আপনার যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে সবগুলো শো করবে। আপনি পছন্দসই যে কোনো একটা জিমেল দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইন করার সাথে সাথে কিন্তু একটা ব্ল্যাঙ্ক যে আছে সেটা এখানে শো করবে। তো আপনার ফার্স্ট অফ অল কিন্তু আপনার এরকম একটা পেজ চলে আসবে, মানে আপনি ব্লগার সাইটে ঢোকার সাথে সাথে এরকম চলে আসবে। মানে আপনি একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে তারপর আপনি কি করবেন, এখানে একটা টাইটেল দিয়ে দিবেন। মানে আপনি কি ধরনের সাইট খুলতে চাচ্ছেন, আপনি কিন্তু বিভিন্ন ধরনের সাইট খুলতে পারেন। যেরকম মুভি সাইট রয়েছে, তারপর আপনার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। তো আপনি যে কোনো কিছু এখানে করতে পারেন। তো আমি এখানে লিখে দিচ্ছি মুভি লিখে দিলাম। তারপর এখান থেকে আমি নেক্সট একটা ক্লিক করে দিব। তো আপনাদেরকে একটা মুভি সাইট খুলে দেখাবো। তো আমি এখান থেকে আবার লিখে দিচ্ছি, এটা কিন্তু আমাদের ইউআরএল হবে, মানে সাইডের ইউআরএল, ডোমেইন নেম, ঠিক আছে। তো আমরা এখানে লিখে দিচ্ছি MOVE মুভি24। দেখি আমাদের এটা অ্যাভেলেবেল আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের আরেকজন নিয়ে নিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ইউআরএলটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা এখন কি করব, এখান থেকে সেভে একটা ক্লিক করে দিব। তো
তো এখান থেকে যদি আপনার ইউআরএলটা না নেয় সেক্ষেত্রে আপনি কিছু সংখ্যা অ্যাড করে দিবেন বেশি করে, তাহলে নিয়ে নেবে। তো এখান থেকে আমরা কী করবো, সেভের উপর একটা ক্লিক করে দিব। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই সাইটটা রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন একদম সাদামাটা কিন্তু আমাদের এই ওয়েবসাইটটা রেডি হয়ে গেল। এখন যদি আমরা এখান থেকে 3 লাইনে ক্লিক করি এবং নিচ থেকে দেখতে পাচ্ছেন ভিউ ব্লগ, মানে আমাদের ওয়েবসাইটে যদি আমরা এখানে ব্লগ মানে এটা ভিউ করি তাহলে দেখতে পারবেন একদম কিন্তু সাদামাটা, আমাদের ওয়েবসাইটের মধ্যে কিচ্ছু নাই। তো এখন আমাদের এখানে একটা থিম অ্যাড করতে হবে, মানে আপনি থিমটা কোথায় পাবেন। তো এই থিমের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে থিমটা অ্যাড করার জন্য আপনার এখান থেকে এই যে থিম লেখা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে অ্যারো অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে রিসেট, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপলোড, এখানে একটা ক্লিক করবেন। তো আগে থেকে কিন্তু আপনার থিম করে রাখতে হবে, মানে থিম ডাউনলোড করে রাখতে হবে। তো আমি এখান থেকে আমি ফাইলে চলে যাচ্ছি, দেখি আমার কোনো থিম ডাউনলোড করা আছে কিনা, যদি থাকে তাহলে কিন্তু আমি এখানে অ্যাড করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো থিম কিন্তু এখান থেকে ডাউনলোড করা রয়েছে, আমি যে কোনো একটা নিয়ে নিব। তো অবশ্যই আপনি ফাইলে ঢোকার পর এই যে XML ফাইল, ঠিক আছে, এটা আপনি সিলেক্ট করবেন। তো এটা আমি একটা সিলেক্ট করে দিলাম, দেখি এটা নেয় কিনা। ওকে, আমাদের থিমটা কিন্তু নিয়ে নিয়েছে। আমরা যদি এখন ব্যাক করি বা ভিউ সাইডে চলে যাই তাহলে কিন্তু দেখতে পারবো যে আসলে আমাদের থিমটা কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের থিমটা দেওয়ার পর কিন্তু আমাদের ভিউ ব্লগে ক্লিক করলে কিন্তু আমাদের সাইটটা এরকমভাবে শো করতেছে। তো এটাকে কিন্তু আমাদের কাস্টমাইজ করতে হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এই যে লেখাগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে, মানে এইগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা থিম, এটাতে কিন্তু মোটামুটি ভালো একটা থিম। এখান থেকে আপনি মানে ডার্ক মোড চালু করতে পারবেন, লাইট মোড চালু করতে পারবেন, সব কিছু কিন্তু এখানে রয়েছে। তো আপনি যদি চান এইভাবেও কিন্তু আপনি পোস্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। যেহেতু আমরা মুভি সাইট নিয়ে কাজ করব, আপনি কি করবেন, এখান থেকে পোস্ট করবেন, পোস্টের লিঙ্কগুলো কিন্তু আপনি শেয়ার করবেন। তো এখন আমাদের অ্যাড বসাতে হবে। অ্যাড কিভাবে বসাবেন দেখাই দিচ্ছি। তো তার জন্য কিন্তু আমাদের সাইডের অ্যাডগুলো অ্যাপ্রুভ নিতে হবে। তো অ্যাডগুলো কিভাবে অ্যাপ্রুভ নেবেন সেটাও দেখাচ্ছি, এবং অ্যাডগুলো কিভাবে বসাবেন সেটাও দেখাচ্ছি। তো আমি এখান থেকে ব্যাক করতেছি। ব্যাক করার পর আপনারা কি করবেন, অ্যাড বসানোর জন্য সরাসরি এই যে এখান থেকে লেআউটে চলে আসবেন, ঠিক আছে। তো অ্যাড কিন্তু এই সাইডের মাধ্যমে বসানোর পর আমরা অ্যাড শো করাবো, তারপরে কিন্তু আমাদের এখানে ইনকাম হবে। মানে আমরা মাত্র 2 মিনিটে এই সাইটটাকে মনিটাইজ করব। মনিটাইজ করার পর আমাদের ইনকামটা জেনারেট হতে শুরু হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ফার্স্টে আমাদের এই যে সাইটটা রয়েছে এটার ইউআরএল কিন্তু আমাদের কপি করে নিতে হবে। তারপর আমাদের অ্যাডস্টার অ্যাকাউন্টে লিঙ্ক করতে হবে, যাতে আমাদের এখানে অ্যাড শো করলে ওখানে আমাদের ইনকামটা জেনারেট হয়। তো ফার্স্টে আমরা কি করব, এই যে ভিউ ব্লগ রয়েছে এই যে নিচের দিকে ভিউ ব্লগ, হ্যাঁ, এই যে ভিউ ব্লগের উপর একটা ক্লিক করব। তারপর আমাদের সাইটটা যখন ওপেন হবে তখন আমরা উপর থেকে এই যে ইউআরএলটা রয়েছে ইউআরএলটা আমরা কপি করে নিব। এই জায়গার মধ্যে আমরা একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব, এই যে কপি রয়েছে কপিটা আমরা এখান থেকে কপিতে ক্লিক করে কপি করে নিব। তারপর সরাসরি আমরা কি করব, এই যে আমাদের যে অ্যাডস্টার অ্যাকাউন্ট রয়েছে এখানে চলে আসব। তো চলে আসার পর আপনার বাম সাইডে দেখবেন এখান থেকে অনেকগুলো অপশন শো করবে। তো আপনি এখান থেকে ওয়েবসাইট যে লেখা রয়েছে ওয়েবসাইটের উপর একটা ক্লিক করবেন। এই যে ওয়েবসাইটের উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এখান থেকে দেখতে পারবেন এখানে এই যে অ্যাড ওয়েবসাইট লেখা থাকবে, এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনার যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটটা অ্যাড করার অপশন চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের ক্যাটাগরি রয়েছে। তো আপনি এখানে কি করবেন, যে লিঙ্কটা একটু আগে কপি করে নিয়ে আসলেন সেটা এখানে পেস্ট করে দিবেন, এবং লাস্টের দিক থেকে আপনি এই যে এইগুলা কেটে দিবেন, আপনার এই পর্যন্ত রাখবেন, .com-এর পর এই পর্যন্ত রাখবেন। আর সবটুকু থাকলে কোনো সমস্যা নেই। তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যারো অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি একটা ক্যাটাগরি দিয়ে দিবেন। তো এটা সোশ্যাল দিলে ভালো হয়। তো ব্রাউজারটা আমাদের সমস্যা করতেছে, আসলে ব্রাউজারটা কিউই ব্রাউজারে কাজ করতে এর জন্য আসলে সমস্যা করতেছে। তো এখান থেকে অনেকগুলো অপশন বা ক্যাটাগরি পাচ্ছেন। তো আপনি এখান থেকে সোশ্যাল মিডিয়া দিতে পারেন,
এই যে উপরে সোশ্যাল মিডিয়া দিতে পারেন। তো আমি যেহেতু মুভি সাইড নিয়ে কাজ করতেছি এই জন্য আমি মুভি দিয়ে দিচ্ছি। তো আপনি যে কোনো কিছু দিতে পারেন, সমস্যা নাই। তারপর নিচ থেকে দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে বলতেছে অ্যাডাল অ্যাডস, তো এটা অবশ্যই আপনার অফ করা থাকতে হবে। তারপর এখান থেকে আপনার কিছু অ্যাড রয়েছে যেগুলো আপনাকে একে একে অ্যাপ্রুভ নিতে হবে। তো আমি আপনাদেরকে বলি এখান থেকে কোন কোন অ্যাডটা আপনাকে অ্যাপ্রুভ নিতে হবে। দেখতে পাচ্ছেন পপন্ডার, এবং এখান থেকে আপনার সোশ্যাল বার রয়েছে, এবং এখান থেকে নেটিভ ব্যানার। তো 3-4টে অ্যাড আছে, আপনি একে একে কিন্তু এগুলো অ্যাপ্রুভ নিতে পারবেন। তো আমি পপন্ডারের উপর একটা ক্লিক করব। তারপর নিচ থেকে দেখতে পাচ্ছেন অ্যাড রয়েছে, অ্যাডের উপর একটা ক্লিক করব। তো একটু পরে কিন্তু আমাদের ওয়েবসাইটটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে আমাদের ওয়েবসাইটটা পেন্ডিংয়ে রয়েছে, একটু পরে অ্যাপ্রুভ হওয়ার পর কিন্তু আমরা এখান থেকে অ্যাডস নিয়ে আমাদের ওয়েবসাইটে বসাতে পারবো এবং আপনাদেরকে দেখাতে পারবো কিভাবে ইনকামগুলো জেনারেট হয়। তো এই মুহূর্তে কিন্তু আমাদের ওয়েবসাইটটা পেন্ডিংয়ে রয়েছে, যখন অ্যাপ্রুভ হবে তখন কিন্তু আপনাদের লাইভ দেখাতে পারবো কিভাবে আপনারা অ্যাডগুলো নিয়ে এখানে সাইডের মধ্যে বসাবেন এবং সেখান থেকে আমাদের ইনকামটা জেনারেট হবে। তো একে একে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অনেক বেশি এখান থেকে টিপসগুলো শেয়ার করা হবে। আস্তে আস্তে কিন্তু আরও প্রিমিয়াম টিপস শেয়ার করা হবে। অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু চ্যানেলটা একদমই নতুন। অবশ্যই আমাকে উৎসাহ জানাবেন, তাহলে আমি আস্তে আস্তে আরও প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও আপনাদেরকে উপহার দিব। ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আপনারা কি করতে পারবেন, এখান থেকে অ্যাড কোডগুলো নিতে পারবেন। তো এই যে ওয়েবসাইটের নাম কিন্তু আমাদের এখানে শো করতেছে movie246 blogspot.com। তো এখন আমরা কি করব, এই যে এখানে এর অপশন রয়েছে, এর অপশনে একটা ক্লিক করব। তারপরে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন অ্যাডসগুলো আমরা দেখতে পারবো। একটা অ্যাডস কিন্তু আমরা নিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন পপন্ডার। এই যে পপন্ডার অ্যাডটা কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, এই অ্যাডটা কিন্তু আমরা বসাতে পারবো। তো বসানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে গেট কোড রয়েছে, গেট কোডের উপর একটা ক্লিক করব। তারপর আমাদের অ্যাড কোডটা কিন্তু আমরা কপি করে নিব। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অ্যাড কোড, এই সম্পূর্ণটা আমাদের কপি করতে হবে। তো কপি করার জন্য আমরা কি করব, এই নিচ থেকে দেখতে পাচ্ছেন কপি কোড, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এটা কপি হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, আরও অ্যাড এখানে নেওয়ার জন্য এখান থেকে অ্যাড ইউনিটের উপর ক্লিক করলে নতুন অ্যাড অ্যাপ্রুভ নিতে পারবেন। তো এগুলো আস্তে আস্তে আপনারা নেবেন। আমি আপনাদেরকে ওয়েবসাইটে অ্যাড বসানোর নিয়মগুলো দেখাই দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পপন্ডার নেওয়া শেষ, এটা কিন্তু হাইড হয়ে গেছে। তারপর আপনি কি করবেন, এখন সোশ্যাল বার নেবেন, নেটিভ ব্যানার নেবেন, আস্তে আস্তে নেবেন এবং আস্তে আস্তে অ্যাড কোডগুলো কপি করে ওয়েবসাইটে বসাবেন। তো দেখাচ্ছি আপনারা কিভাবে বসাবেন। তার জন্য আপনারা কি করবেন, আগের পেজে চলে যাব। তারপর নিচ থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে লেআউট নামে একটা অপশন রয়েছে, এই লেআউটের উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এবং মাল্টিপল অ্যাড বসানোর জন্য অ্যাড গ্যাজেট পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই যে যতগুলো জায়গায় আপনার অ্যাড গ্যাজেট লেখা রয়েছে সবগুলোতে কিন্তু আপনি অ্যাড বসাতে পারবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন 3টা জায়গায় এখানে অ্যাড গ্যাজেট লেখা রয়েছে। তারপর আপনি যদি আস্তে আস্তে দেখেন এই যে এখানে কিন্তু লেখা রয়েছে এই যে অ্যাড গ্যাজেট, এই সকল জায়গায় কিন্তু আপনি অ্যাড বসাতে পারবেন। তো তারপর উপর দিকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড গ্যাজেট লেখা রয়েছে, এখানে কিন্তু আপনি অ্যাড বসাতে পারবেন। তো এই যে এই জায়গায় যতগুলো এই অ্যাড গ্যাজেট লেখা আছে সবগুলো জায়গায় কিন্তু আপনি অ্যাড বসাতে পারবেন। তো আমি আপনাদেরকে পপন্ডার অ্যাডটা এখানে বসায় দেখাবো। এই যে অ্যাড গ্যাজেট এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার এখান থেকে নতুন অপশন চলে আসবে, আমি দেখাচ্ছি অ্যাড গ্যাজেট। তারপর দেখতে পারবেন এখান থেকে আপনার অনেকগুলো অপশন চলে আসবে। তো আপনি এখান থেকে HTML জাভাস্ক্রিপ্ট এখানে একটা ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো আপনি যে অ্যাড কোডটা কপি করে নিয়ে আসছিলেন সেটা এখানে বসায় দিবেন। তো বসায় দেওয়ার পর উপরে টাইটেলের জায়গায় আপনি চেনার জন্য আপনি কিছু একটা লিখে দিতে পারেন, আর লিখে দিলাম আমি। তারপর নিচ থেকে আপনি কি করবেন, এই যে সেভ লেখা রয়েছে সেভের উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে কিন্তু আপনার এই অ্যাডটা কিন্তু এখানে বসে যাবে, ঠিক আছে। তো এখন আপনি কি করবেন, ভিউ ব্লগে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাডটা কাজ করতেছে কিনা। তো আমি ভিউ ব্লগে একটা ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন আমাদের এই যে ওয়েবসাইটটা এটা কিন্তু আসলে একটু রিলোড দিলাম। এই অ্যাডটা পপন্ডার অ্যাডটা কিন্তু আপনি দেখতে পারবেন না, মানে পপন্ডার অ্যাডটা কিন্তু পুরো সাইট জুড়ে থাকে। তো আপনি কেউ যদি এই সাইডে যে কোনো একটা পোস্টে ক্লিক করে দেয় তাহলে কিন্তু সাথে সাথে এটা রিডাইরেক্ট করে একটা ওয়েবসাইটে নিয়ে যায়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন কোনো জায়গায় কিন্তু অ্যাড শো করতেছে না।
আপনি যদি যে কোনো একটা পোস্টে ক্লিক করেন তাহলে কিন্তু সরাসরি আপনাকে রিডাইরেক্ট করে যে কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারতেছেন এই যে পপ আন্ডার অ্যাডটা যে সেট করলাম এটা কিন্তু হাইড হয়ে থাকে, মানে কেউ দেখতে পারে না। আর হচ্ছে আপনার এরপরে যে সকল অ্যাডগুলো রয়েছে সবগুলো আস্তে আস্তে বসায় নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা অ্যাডে নিয়ে চলে আসছে। তো ইনস্ট্যান্ট কিন্তু আমাদের এটা কাউন্ট হবে। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটের মধ্যে। এখন যদি আমি একটা রিফ্রেশ দেই যে আমাদের আসলে এই ইমপ্রেশনটা আসছে কিনা, তাহলে আপনি দেখতে পারবেন। তা আমি নিজে নিজে কিন্তু একটা অ্যাডসে ক্লিক করছি, এটা আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এই অ্যাডসটা আমাদের কাউন্ট হয়েছে কিনা। এই যে আমাদের ওয়েবসাইটটা শো করতেছে, আমি এখান থেকে দেখার জন্য আমরা কি করব, এই যে এখান থেকে স্ট্যাটাসের উপর একটা ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা দেখব যে আসলে আমাদের এই যে অ্যাডসের যে ইমপ্রেশনটা এটাকে আসলে কাউন্ট হয়েছে কিনা। তো এটা দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা, এই যে একটা কিন্তু আমাদের ইমপ্রেশন এটা কিন্তু কাউন্ট হয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো প্রকার ক্লিক নেই, দেখতে পাচ্ছেন মাথা নষ্ট ভাই, একটা ইমপ্রেশনের জন্য কিন্তু আমাদের এখানে ইসিপিএম, ঠিক আছে, $3 $3.5 মতো দিয়েছে। আর আমাদের রিভিনিউ কিন্তু জেনারেট হয়ে গেছে 0.004, এটা কিন্তু আমাদের রিভিনিউ জেনারেট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে ইনকামটা জেনারেট হয়। এর পরবর্তীতে আপনি কি করবেন, আস্তে আস্তে এই অ্যাডগুলো অ্যাপ্রুভ নেবেন, আস্তে আস্তে আপনি কি করবেন ওয়েবসাইটের মধ্যে অ্যাডগুলো বসায় দিবেন। তো আপনারা কিন্তু নিজে নিজে ক্লিক নেবেন না, আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে এই এখান থেকে একটা ইমপ্রেশন নিয়ে আপনাদেরকে দেখাইছি। তো আপনারা কী করেন, নিজে নিজে যদি এরকম ইমপ্রেশন নেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। তো তারপর আপনি এই সকল এই যে সোশ্যাল বার যেগুলো রয়েছে আমি এটা ক্লিক করে দিলাম, তারপরে যে অ্যাড ক্রিয়েটে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমাদের এই অ্যাডটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এইভাবে আপনি একটা একটা করে এটা অ্যাপ্রুভ নেবেন এবং সাইডের মধ্যে আপডেট করে দিবেন। তারপর আপনি কি করবেন, সাইডের মধ্যে বিভিন্ন ধরনের পোস্ট করবেন। তো আপনাদেরকে দেখাই দিব আসলে পোস্টগুলো কিভাবে করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই অ্যাডসটা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে, এটা অ্যাপ্রুভ হোক, আমি ততক্ষণ আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে পোস্ট করবেন। তো পোস্ট করার জন্য আপনি এখানে ব্যাক করবেন, তারপরে আপনি দেখতে পারবেন এখান থেকে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। মানে এখানে এই যে দেখতে পাচ্ছেন পোস্ট লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনি যে কোনো পোস্ট আপনি এখানে করতে পারবেন। আপনি গুগলের সাহায্য নেবেন, আপনি গুগল থেকে পোস্টগুলো আপনি রেডি করবেন। বিভিন্ন ধরনের মুভির পোস্টার রয়েছে সেগুলো এখানে আপলোড করবেন। আচ্ছা, পোস্টের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আপনি এই যে এখানে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে পোস্ট করতে পারেন, অথবা নিচের দিকে দেখতে পাচ্ছেন পোস্ট লেখা রয়েছে, আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনি এখানে পোস্ট করতে পারবেন ভাই। তো আস্তে আস্তে আপনি ঘোটাঘুটি করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে আপনার এটা পোস্ট করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন পোস্টের এখানে টাইটেল দিবেন যে কোনো কিছু, আপনি লিখে দিতে পারেন নিউ মুভি, অথবা যে কোনো মুভির নাম আপনি এখানে লিখে দিবেন। তারপর নিচ থেকে লিখে দিবেন হয়তো ফুল মুভি লিঙ্ক, ঠিক আছে। এগুলো লেখার পর আপনি এখানে একটা লিঙ্ক দিয়ে দিলেন, ইচিবিজি লিঙ্ক দিয়ে দিলেন, অথবা মাঝখানে একটা আপনি ফটো দিয়ে দিলেন, ঠিক আছে, মুভির পোস্টার দিয়ে দিলেন। পোস্টার কিভাবে আপলোড করবেন আমি দেখাই দিচ্ছি। এই যে একটু স্ক্রল করে আপনার এখান থেকে পোস্টার আপলোড করার অপশন চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এই যেখানে আপনার ইমেজ আপলোড করতে পারবেন, এখানে লিঙ্ক আপলোড করতে পারেন, সব কিছু কিন্তু আপনি দেখে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আপলোডে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ব্রাউজারে ক্লিক করলে আপনার যে ইমেজগুলো রয়েছে সেগুলোতে নিয়ে যাবে, আপনি আস্তে আস্তে এখান থেকে আপলোড করতে পারবেন। তো আমি এখানে একটা ফটো দিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে। তো তারপর আপনি কি করবেন, এখান থেকে সব কিছু এখান থেকে দেওয়ার পর সব কিছু লিখে দিবেন আস্তে আস্তে, ঠিক আছে। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডান সাইডে এখানে পাবলিশ লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিবেন।
কনফার্ম করে দিবেন, এই পোস্টটা কিন্তু হয়ে গেল। তো এখান থেকে আপনার মেবি এইভাবে পোস্ট করতে হবে, আপনি লিঙ্কগুলো অ্যাড করে রাখবেন। আর এখানে যদি আপনি ওয়েবসাইটের মাধ্যমে অ্যাড সেট করেন সেক্ষেত্রে আপনার বাড়তি কোনো লিঙ্ক অ্যাড করতে হচ্ছে না, আপনার ওয়েবসাইটে কেউ ভিজিট করলেই কিন্তু ইমপ্রেশনটা হবে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এটা শেয়ার করার জন্য এই যে শেয়ার আইকন রয়েছে, এখানে ক্লিক করলেই লিঙ্ক কপি করা যাবে, এইটা আপনি সবাইকে শেয়ার করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এতক্ষণ মেবি আমাদের লিঙ্কটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আসলে কিভাবে আরেকটা অ্যাড বসাবেন। আচ্ছা চলে আসলাম অ্যাডস্টার ওয়েবসাইটের মধ্যে। এখান থেকে আমরা কি করব, এর অপশন একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা দেখব যে এখানে আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই সোশ্যাল বার অ্যাডটা কিন্তু আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন থেকে আমরা কি করব, অ্যাড কোডটা এখান থেকে কপি করে নিব। তো কপি করার পর আমরা সরাসরি ব্লগার সাইডে এটা বসিয়ে দেব। তো এই যে অ্যাড কোড কপি করে নিলাম, আমাদের ব্লগার সাইডের কাজ শেষ। আমরা এখন সরাসরি চলে আসবো মানে অ্যাডস্টার অ্যাকাউন্টের কাজ শেষ, সরাসরি আমরা ব্লগারে চলে আসবো। এখান থেকে আমরা এই যে 3 লাইনে ক্লিক করব। ক্লিক করার পর সরাসরি আমরা কি করব, লেআউটে চলে আসবো। লেআউটে আসার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা অ্যাড বসাইছিলাম এই জায়গাটায়। হ্যাঁ, এই যে $R লেখা রয়েছে এখানে, অ্যাডে গ্যাজেটের এখানে অ্যাডটা বসিয়েছিলাম। আমরা নিচে চলে যাব, নিচে যাওয়ার পর এখানে সাইডে একটা অ্যাড বসাবো। এই যে দেখতে পাচ্ছেন অ্যাডে গ্যাজেট, এখানে একটা ক্লিক করব। তারপর আমাদের এই অ্যাড এ গ্যাজেট, তারপর এখান থেকে এই যে HTML জাভাস্ক্রিপ্ট এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আমাদের যে অ্যাড কোডটা রয়েছে সেটা এখান থেকে বসায় দিব। উপরে আমরা অন্য একটা নাম দিব, FF দিয়ে দিলাম। তারপর নিচ থেকে এই যে সেভে একটা ক্লিক করে দিব, তাহলে কিন্তু আমাদের অ্যাডটা সেট আপ হয়ে যাবে। তো এইভাবে আপনি যতগুলো অ্যাড এখানে সেট আপ করবেন নিচ থেকে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড এ গ্যাজেট, অ্যাড এ গ্যাজেট, অ্যাড এ গ্যাজেট, এগুলোতে আপনি এক একটা আলাদা আলাদাভাবে বসিয়ে দিবেন। তো এখন যদি আমাদের সাইটটা আমরা ভিউ করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো, ভিউ ওয়েবসাইটে ক্লিক করে দিলাম। তারপর দেখি আমাদের পপ আন্ডার অ্যাডটা শো করে কিনা, একটু ওয়েট করব। তো দেখতে পাচ্ছেন আমাদের পোস্টটা কিন্তু ওয়েবসাইটের মধ্যে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পপ আন্ডার অ্যাডটা এইভাবে শো করবে, মানে পপ আন্ডার মানে জায়গায় জায়গায় শো করবে। এবং আমাদের যে মানে এটা হচ্ছে সোশ্যাল বার, আর পপ আন্ডার হচ্ছে পুরা ওয়েবসাইটের মধ্যেই কিন্তু আমাদের এটা মানে কারেন্টের মতো শর্ট করার মতো থাকবে। আপনি যে কোনো জায়গায় ক্লিক করলে কিন্তু একটা কাজ করবে। আর এটা হচ্ছে সোশ্যাল বার, আপনি যে কোনো জায়গায় শো করতে পারে। তো এটা আপনি স্ক্রল করতেছেন, এখন যদি আপনি এখানে ক্লিক করেন, মনে করেন একটা পোস্ট ওপেন করতে যাচ্ছেন, এটা কিন্তু আপনাকে পপ আন্ডার অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে একটা পোস্ট আমরা ওপেন করলাম, এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সোশ্যাল বারটা শো করতেছে। তো এইভাবে মূলত আমাদের ইনকামটা জেনারেট হয়। আপনি যত পোস্ট করবেন, এই পোস্টের লিঙ্কগুলো কপি করে আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় আপনি এটা শেয়ার করবেন। আপনি যত শেয়ার করবেন তত ইনকাম হবে। তো এর পরবর্তীতে আপনাদের দেখাবো এই লিঙ্কগুলো আপনি কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে বেশি বেশি ইনকাম জেনারেট করবেন। তো আজকের ভিডিও আর লং করা যাচ্ছে না, তো আমি এখন যদি অ্যাডস্টার অ্যাকাউন্টের মধ্যে চলে আসি, যে মোটামুটি আসলে ইমপ্রেশন আর 2-1টা অ্যাড হয়েছে কিনা তাহলে আমি দেখাতে পারবো। তো আপনি যদি বেশি ECPM বা বেশি ইনকাম জেনারেট করতে চান তাহলে আপনি সোশ্যাল বার এবং পপ আন্ডার এই 2টা অ্যাড নিয়ে আপনি কাজ করবেন। তো নেক্সট টাইম যদি আপনি ভিডিও চান যে আসলে মার্কেটিংয়ের ভিডিও দেখাবো কিনা, ভিডিওটা কিন্তু অলরেডি অনেক লং হয়ে গেছে। তো আপনারা যদি ভুলে যেয়ে থাকেন যে আসলে লাইক করার কথা, কমেন্ট করার কথা বা সাবস্ক্রাইব করার কথা, আপনাদেরকে আবার মনে করায় দিচ্ছি যে ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এখান থেকে স্ট্যাটাসে যদি একটা ক্লিক করে দিই, দেখি আমাদের ইমপ্রেশনগুলো আসলে কাউন্ট হয়েছে কিনা। যেহেতু আরও 2-1টা এই যে দেখেন আরও কিন্তু আমাদের এই যে ইমপ্রেশনগুলো অ্যাড হয়েছে, 4টা ইমপ্রেশন হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের 0.002 ছিল, এখন কিন্তু 0.008 হয়ে গেছে। এবং আমরা যেহেতু খুবই অল্প সময় আমরা সাইডে মানে ভিজিট করেছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ECPMটা আসলে কমছে এবং আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইনকামটা কিন্তু বাড়ছে। তো আশা করি বুঝতে পারছেন এইভাবে মূলত আমাদের ইনকামটা জেনারেট হয়, ইনস্ট্যান্ট ইনকাম কাউন্ট হয় ভাই।
তো আপনারা কী করেন, এভাবে কাজ শুরু করে দেন আর অবশ্যই কিন্তু আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা করবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।